শিরোপা না জিতলেও ইংল্যান্ড ইতিহাসে গ্যারেথ সাউথগেটকে সেরা কোচ মানছেন ইউরান এরিকসন। ফাইনালের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড। ফুটবলারদের ধকল কাটাতে রিকভারি সেশনে জোর দিয়েছে থ্রি লায়ন্স। তবে ফাইনালের আগে জার্মানির শ্রমআইন নিয়ে চিন্তায় স্পেন। বার্লিন জয় করবে কে, স্পেন নাকি ইংল্যান্ড? ইউরোর ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে যখন এই প্রশ্ন, তখন শিরোপা না জিতেও সবার মন জয় করেছেন গ্যারেথ সাউথগেট। প্রথমবার দেশের বাইরে দলকে ফাইনালে নিয়ে গেছেন এই ট্যাকটিশিয়ান, আর এতেই তাকে ইংল্যান্ডের সেরা কোচ মানছেন ইংলিশদের সাবেক সুইডিশ কোচ ইউরান এরিকসন। ৬৬ বিশ্বকাপ বাদে থ্রি লায়নদের ঝুলিতে নেই আর কোনো মেজর ট্রফি, যা করে দেখিয়েছিলেন স্যার আলফ রামজি। আমার মনে হয় স্যার আলফ রামজির পর যত কোচ এসেছেন সবাই আমার সাথে একমত হবে। আমরা কেউই গ্যারেথের কাছাকাছি যেতে পারিনি। 2018 বিশ্বকাপ সেমিফাইনালের পর টানা 2 আসরে ইউরোর ফাইনাল, আর গেল বিশ্বকাপে খেলেছে শেষ 8-এ, যা অবিশ্বাস্য। ইংল্যান্ড যখন প্রথম ইউরো জয়ের ছক কষছে, তখন কিছুটা হলেও লামিন ইয়ামালকে নিয়ে চিন্তায় স্পেন কোচ। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জার্মানির শ্রম আইনে স্থানীয় সময় রাত 11টার পর খেলতে পারবেন না বিস্ময় বালক ইয়ামাল। আইন ভাঙলে 30,000 ইউরো জরিমানা গুনতে হবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে। এক্সপার্টদের দাবি, যদি খেলা অতিরিক্ত সময়ে গড়ায়, অবশ্যই লামিনকে নিয়ে ঝুঁকি নেবেন কোচ দে লা ফুয়েন্তে। Grundsätzlich gilt das Jugendarbeitsschutzgesetz. আমার মনে হয় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন জরিমানা দিতেও রাজি হবে। যদি তার গোলে স্পেন ইউরো জেতে, এর চেয়ে খুশির সংবাদ দেশটির জন্য আর কি হতে পারে। যে যাই বলুক, ডর্টমুন্ড চিড়িয়াখানার ওরাংওটান ফাইনালে বেছে নিয়েছে স্পেনকে। শাফাত মিদুল, চ্যানেল 24। এবার ক্রিকেটের খবর। বিশ্বকাপ ব্যর্থতার পর সিরিয়াস বিসিবি। টি-20-র জন্য ক্রিকেটার খুঁজে পেতে বিপিএল এর আগে গড়াবে শর্টার ফরম্যাটের আরও একটি টুর্নামেন্ট। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের বিশ্বাস, সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন। সময়ের পালাবদলে টি-20 ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে, অথচ এই ফরম্যাটেই টিম বাংলাদেশের পারফরমেন্স গড়পড়তা। দক্ষ ব্যাটার বড় শট খেলার সামর্থ্য রাখেন স্কোয়াডে এমন ক্রিকেটারের সংখ্যা সীমিত। বড় দলগুলোর সাথে টাইগারদের পার্থক্য যেন অনেকটাই স্পষ্ট। 2026 সালে টি-20-র পরবর্তী বিশ্ব আসর হাতে পর্যাপ্ত সময়, তবে সঠিক পরিকল্পনা না করলে ভাগ্য কি বদলাবে? সবশেষ টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর কিছুটা সিরিয়াস বোর্ডকর্তারা। অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। ডারউইনে শর্টার ফরম্যাট টুর্নামেন্ট ছাড়াও খেলবে পাকিস্তান এ দলের বিপক্ষে ওয়ানডে ও 4 দিনের ম্যাচ। দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। টি-20-র জন্য ক্রিকেটার খুঁজে পেতে যেখানে নজর রাখেন নির্বাচকরা, এবছর যোগ হচ্ছে আরও একটি টুর্নামেন্ট। ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে টি-20 লিগ আয়োজনের কথা আগেই জানিয়েছিল বিসিবি। 5 ডিসেম্বর শুরু হবে প্রথম আসর। এই 8টা টিমের এনসিএলের অনেকগুলি খেলোয়াড়ের সুযোগ হবে সিলেক্টেডদের দেখার, এবং এখান থেকে কিছু নম্বরও ভালো যদি প্লেয়ারকে বাছাই করে নেওয়া যেতে পারে এবং টি-20-র জন্য স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলতে পারে। এটা আমাদের সামনের দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে, টি-20 এখানে কাজে লাগাতে পারে। তবে আপাতত জাতীয় দলের ক্রিকেটারদের ভাবনায় পাকিস্তান সফর, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ 2টি ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। দীর্ঘদিন পর লঙ্গার ভার্সন ম্যাচ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বিসিবির। ভেন্যু হিসেবে চট্টগ্রামকে বেছে নিলেও অনুশীলনে বাধা হতে পারে বৃষ্টি। চিরঙে এখনও একটা প্ল্যান যেটা আমরা দেখেছিলাম, এখানে টিম ম্যানেজমেন্ট প্ল্যান করেছে 2 বা 3টে 3 ডেজ ম্যাচ খেলবে। তো আমার মধ্যে যাওয়ার আগে দিস ইজ এনাফ, কারণ বৃষ্টি সিজন, এটাও আপনি বলতে পারেন না প্রস্তুতিটা কেমন হয়। তো সেই হিসাবে আমি মনে করি যে যেভাবে প্ল্যান করছে এভাবেই যেতে হবে এবং এই সীমাবদ্ধতার মধ্যেই কিন্তু খেলতেটা হবে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এ দলের জন্য বেশি ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। নিউজিল্যান্ড এ দলের আসার কথা নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়তে পারেন শাহিন শাহ আফ্রিদি। শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে এই সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। তবে টেস্ট দলের কোচ গিলেস্পি জানিয়েছেন, অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে শাহিনকে বিশ্রাম দিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। নতুন নির্বাচক কমিটিতে বাবর আজমকেও যুক্ত করেছে পিসিবি। ঘটনার শুরু হেডিংলিতে। টি-20 বিশ্বকাপের আগে 3 ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল পাকিস্তান। অনুশীলনে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সাথে বাদানুবাদে জড়ান পেসার শাহিন শাহ আফ্রিদি। সে সময় দলের ম্যানেজার ওয়াহাব রিয়াজের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে মোহাম্মদ ইউসুফের কাছে ক্ষমাও চান শাহিন শাহ আফ্রিদি।
বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্টে উঠে এসেছে এই ঘটনা। তাতে ক্ষুব্ধ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি। টিম ম্যানেজমেন্ট কেন শাস্তি দেননি তা জানতেও চেয়েছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দলে না রাখার গুঞ্জন পাকিস্তানি গণমাধ্যমে। যদিও জেসন গিলেস্পি বলছেন ভিন্ন কথা। অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে এ বাঁহাতি পেসারকে না রাখার সম্ভাবনার কথা বলেছেন। শাহিন শাহ আফ্রিদি সহ জাতীয় দলের নিয়মিত কয়েকজনকে বিশ্রাম দিতে চায় পিসিবি, যে তালিকায় আছেন আরেক পেসার নাসিম শাহ। বরং ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের সুযোগ দেবার পক্ষে নতুন চেয়ারম্যান। ইতোমধ্যে নতুন নির্বাচক কমিটি গঠন করেছে পিসিবি। মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক, গ্যারি কার্স্টেন, জেসন গিলেস্পি ছাড়াও বাবর আজম ও শান মাসুদও দল নির্বাচনে ভূমিকা রাখবে, যাদের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। গিলেস্পির জন্য প্রথম। পাকিস্তানের টেস্ট টিমের হেড কোচের দায়িত্ব নেবার পর কাজ শুরু করে দিয়েছেন সাবেক অজি পেসার। পাকিস্তান এ দলের সাথে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তিনি। সেখানে বাংলাদেশ এইচপির সাথে দুটি 4 দিনের ম্যাচ শেষে আবারও পাকিস্তানে ফিরবেন। 6 আগস্ট থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে মেন ইন গ্রিন। আশরিক রুদ্র, চ্যানেল 24। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোকে প্রশিক্ষণ ও আয়োজন খাতে অর্থ বরাদ্দে নেই সাফল্য কিংবা সম্ভাবনার মূল্যায়ন। সক্রিয় আর অপরিচালিত ফেডারেশনের বরাদ্দে দেখা মিলেছে অসামঞ্জস্য। ফেডারেশন কর্তারা বলছেন তালিকা তৈরিতে বাস্তবতা মানা হয়নি। এমনকি ক্রীড়া পরিষদ কর্তারা তাদের কাজ সহজ করতে গতবারের আদলেই নতুন তালিকা তৈরি করেছেন। খেলা পরিচালনায় অর্থের বিকল্প নেই। ক্রিকেট, ফুটবলে পৃষ্ঠপোষকদের বেশ সাড়া থাকলেও অন্যান্য ফেডারেশনগুলোকে সরকারি সহায়তার উপর নির্ভর করতে হয়। প্রতি অর্থ বছরে প্রতিটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশন পরিচালন ব্যয় হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে। এর বাইরে প্রশিক্ষণ ও আয়োজনের জন্য আলাদা বরাদ্দ। ক্রিকেট বোর্ড এই 3 খাতের কোনোটিই নেয় না। ফুটবল ফেডারেশনকে আগেই বড় অঙ্কের অর্থ দেয়ায় প্রশিক্ষণ ও আয়োজনের তালিকায় বাফুফের বরাদ্দ নেই। পরিচালন ব্যয় নির্দিষ্ট, তবে নতুন অর্থ বছরের জন্য প্রশিক্ষণ আয়োজনের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষুব্ধ বেশিরভাগ ফেডারেশন। তাদের দাবি, এই তালিকা তৈরিতে বাস্তবতা মানা হয়নি, কার্যক্রম অনুযায়ী নেই সামঞ্জস্য। উচিত ছিল যারা ভোক্তা তাদের সঙ্গে বসা, এবং ক্রীড়া পরিষদের যারা বেশিরভাগ এক্সিকিউটিভ সরকারের ক্যাডার সার্ভিসের অফিসার এখানে আসেন, ওনাদের হয়তো সাময়িক এখানে আসা, সাময়িক যাওয়া, তো এর মধ্যে ওনারা বুঝতে উঠতে পারেন না যে কোন ফেডারেশনের কী কাজ। চ্যানেল 24-এর হাতে বরাদ্দের যে কাগজ এসেছে সেখানে দেখা গেছে গত অর্থ বছরের আদলেই বন্টন হয়েছে। কোন ফেডারেশন কি কার্যক্রম সম্পন্ন করেছে বা করতে আগ্রহী কিংবা সাফল্য সম্ভাবনা কিছুই আমলে নেওয়া হয়নি। অপ্রচলিত ফেডারেশনগুলোর মধ্যে রোলার স্কেটিং 96 লাখ, উশু 60 লাখ আর ব্রিজ ফেডারেশন পেয়েছে 31,20,000 টাকা। অথচ হকি 61,20,000, দাবা 30 লাখ, টেবিল টেনিসের জন্য বরাদ্দ 25,20,000 টাকা। সবচেয়ে বেশি 1,02,00,000 টাকা পেয়েছে আর্চারি ফেডারেশন। আমাদের দাবা ফেডারেশনের দুটো বিগ টুর্নামেন্ট খেলতেই আমাদের 30 লাখ টাকা লাগে। অলিম্পিয়াড এবং ওয়ার্ল্ড কাপে আমরা অংশগ্রহণ করতেই আমাদের 30 লাখ টাকা লাগে। সেখানে অনুশীলন এবং আয়োজনে আমাদের এই যেই বাজেটটা দিয়েছে এটা একদম মিনিমাম আমরা মনে করি। সুইমিং ফেডারেশনের সাথে যদি আপনি ব্রিজ ফেডারেশনকে মিলায় ফেলেন, সুইমিং ফেডারেশনের সাথে যদি আপনি এই ধরনের ফেডারেশনকে যদি একই মানের করেন, তখন মানুষের কাছে জিনিসটা দৃষ্টিকটু হয়। বরাদ্দ নিয়ে ক্রীড়ামন্ত্রী কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের মন্তব্য জানা যায়নি। তবে ফেডারেশন কর্তাদের সাথে মন্ত্রীর বুধবারের বৈঠক সূত্রে জানা গেছে সামঞ্জস্য বজায় রাখতে তিনি সক্রিয় ফেডারেশনগুলোকে বিশেষ বরাদ্দের আশ্বাস দিয়েছেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল করেছে দাবা ফেডারেশন। শুক্রবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনে দাবারু সহ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা এবং খেলোয়াড়রা মিলাদে অংশ নেন। ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে দাবারু তাহসিন তাজওয়ার সহ পরিবারের অন্য সদস্যরাও। জিয়ার পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে 1 কোটি টাকার এফডিআর করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ফেডারেশন, যেখানে ফেডারেশনের তহবিল সহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সহায়তা কামনা করছে সাধারণ সম্পাদক। 5 জুলাই জাতীয় দাবা চলাকালীন মৃত্যু হয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। শেষ করবো কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।